আমাদের ছেলেরা তো এরা নিজের বাবা মাকে গুরুত্ব দেয় না। সত্যি কথা বলছি না বাবজি, নিজের বাবা মাকেই পরোয়া করে না। বিয়ে করে নিয়ে আসছে, আর বিয়ের পরে তখন বাস, যেমন বৌমাকে নিয়ে এলো, বাবা মা কোন দিকে চলে গেল। প্রথম বিয়ে করে যখন নিয়ে এলো তখন বৌমা, কিছুদিন যখন হয়ে গেল তখন আর বৌমা নয়, হয়ে গেছে বমা। আর কিছু বলা যায় না। ও মেয়ে বলছে আমি যখন বাবা মা ছেড়ে এসেছি, ভিটে মাটি ছেড়ে এসেছি, দুদিন ওয়েট করো, তোমাকেও ছাড়াবো, তোমার বাবা মা সব ছাড়াবো। আর আমাদের ছেলেরাও সেরকম, মেয়েদের প্রলোভনে পড়ে সব হারিয়ে দিচ্ছে। কোথায় বাবা মা, সব কিছুকে আমরা ভুলে গেলাম বাবজি সোনামুখী। কিন্তু এটা জেনে রাখবেন, আমাকে বলেছিল অনেক জায়গায় বলে যে একটু বাবা মার সম্পর্কে ওয়াজ করবেন, কিন্তু আমি ও সম্পর্কে ওয়াজ করি না। অনেক বক্তারা ওয়াজ শুনেছেন আপনারা যে কোনো ছেলে যদি বাবা মার অবাধ্য হয় তাহলে ওই সমস্ত ছেলের কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু আমি এই কথা বলবো না, এটা তো সত্য, বারহাক সত্য কথা, কিন্তু আমি অন্যদিকে বলবো, একতরফা ওয়াজ করে বলি। কিন্তু এটাও তেমনি বারহাক সত্য, কোনো বাবা মা যদি সন্তানের অধিকার নষ্ট করে, ওরকম বাবা মাকেও আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বুঝলেন তো? হ্যাঁ, শুধু বাপের অধিকার, বাবা তুমি বড় হয়ে গেছো, হ্যাঁ, এখন অবধি বয়স্ক হয়ে গেল, প্রমোশন পেয়ে বাবা থেকে দাদা হয়ে গেলে এখনো নিজের সন্তানের হক কি আদায় করতে জানলে না, আর শুধু মুখে তেল দিয়ে বসেই আছে আমি ছেলের অধিকার নিব, ছেলে আমার হক আদায় করবে, এই আশাতেই বসে আছো। হ্যাঁ, যে আমার ছেলেরা বড় হোক আর আমার হক আদায় করবে, এটা হয় কখনো? আগে সন্তানের হক আদায় করো, তারপরে তুমি নিজের বাবা মার হক পাবে। কিন্তু আমরা বুড়োরা এখনো তো জানি না যে নিজের সন্তানের হক কোনটা, বুঝলে? এখনো তো জানি না যে নিজের সন্তানের হক কাকে বলে, হক কি জিনিস, এটাই তো আমরা এখনো শিখলাম না, জানলাম না। তাহলে ছেলে কি করে হবে? এরই লেগে তো রাস্তায় জালসাত করতে আসছি, আর ছেলে বলছে কি জানেন, সানসানান সাই সাই, বুঝেছেন? মুসলমানের ছেলে, হাই রে হাই রে হাই রে। কি করবে বলেন তো? গান তো জান বলবে, ও ভালো দোয়া দরুদ তো জানবে না, কারণ বাপ মাই তো যা শিখায়নি, বাবা মাই তো জানে না। আদর্শবান যদি বাবা মা হয় তবেই না আদর্শবান সন্তান তৈরি হবে, আর আদর্শবান যদি না হয় তো কি করে হবে বলুন বাবজি? ইটের ফার্মা যদি গোলমাল হয় তো ইট তো ওরকমই হবে, বুঝলে? কিন্তু আমরা নিজেরাই তো ঠিক করলাম না, তো কি করে হবে? প্রত্যেক বাবা মার কাছে নিজের ছেলের পাওনা হলো কি বলেন তো? প্রত্যেক বাবার বিয়ের আগে নিজের ছেলের হক শুরু হয়ে যায়, কি বলেন তো? প্রত্যেক ছেলের কাছে পাওনা প্রত্যেক বাবার কাছে, বলবো প্রথম একটাই বলি, প্রথম নাম্বার পাওনা হলো প্রত্যেক ছেলের কাছে, জন্মের আগে প্রত্যেক বাবার কাছে পাওনা হলো তাকে সুন্দর একটা মা দান করো। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যদি আমাকে সুন্দর একটা রমণী দাও তো আমি জগৎকে আলোকিত করব। কিন্তু আমরা তো তা করি না বাবজি। সুন্দর একখানা মা দান করো, কিন্তু আমরা তো মা দান করি না। মা না মা, শুধু গেলাম আর শুধু ঠিক না দেখি এ করে চলে এলাম, বাস হয়ে গেল। আচ্ছা বলুন, হিমসাগরের আমের মজা আপনি কি এই যে কোনো চুক আমের মধ্যে পেতে পারেন? ওই স্বাদ কি হবে? যেই আমের স্বাদ ওই গাছ লাগাতে হবে তবেই না। আপনি মুর্শিদাবাদ মালদাতে আম খেয়েছেন, খুব ভালো লেগেছে, মজা লেগেছে আপনাকে, আপনি চিন্তা করলেন আজকে বাড়িতেই লাগাবো। আরে যা বলতে গেলে টাইম লেগে যাচ্ছে, থাক বাদ দিয়ে দিলাম, সময় চলে যাচ্ছে। বলবো? হ্যাঁ, না না জিজ্ঞেস করছি, আমি দেখছি বক্তা বা যদি চলে আসে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, তো শুনুন, মন দিয়ে শুনুন, খুব জটাই বলবো, খুব শিক্ষার জন্য মূল্যবান কথা বলবো। আমরা ব্যতিক্রম ভাগ্যক্রমে আসি গো, বুঝলেন তো? সবসময় পাওয়া যায় না, কিন্তু ভালোবাসা যদি হয় ইনশাল্লাহ যখন হবে তখনই আসবো। মেন হচ্ছে লক্ষ কোটি টাকার চাইতে ভালোবাসাটাই দামি জিনিস। আর আপনাদের এদিকে এসে সত্যি খুব ভালো লাগলো, আপনাদের এলাকার মানুষ নিঃসন্দেহে ভালো, কিন্তু কিছু কিছু আমার এক জায়গায় একটু গোলমাল হয়েছিল, তো ভেবেছিলাম যে আমি আর আসবোই না এইদিকে, কিন্তু যাকে সত্যি খুব ভালো, আপনারা খুব ভালো মানুষ। রামচন্দ্রপুরের মানুষ বলুন, এই দিকের মানুষ বলুন, কাছাকাছি তো সব। হ্যাঁ, হঠাৎগঞ্জ, এটা কি হঠাৎ করে স্বরূপনগর? হঠাৎগঞ্জ মানে হঠাৎ করে গঞ্জ হয়ে গেছিল নাকি? আচ্ছা যাকে ওরকমই হয়, থানা স্বরূপনগর, জায়গা এইসব এলাকার লোক খুব ভালো, খুব বুঝেছেন তো? সত্যি আপনাদেরকে খুব ভালোগুলো। আমি আজকে যেখানে এসে যার বাড়িতে রয়েছি, আল্লাহ ইউনুস মঞ্জুল সাহেব, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে আবাদ করুক। তবে আমি সকলকে অনুরোধ করব, এই ভরা মজলিসে দোয়া করবো, আমি মুসাফির মানুষ ভাইজান, সকলের কাছে অনুরোধ করব, আপনারা যারা যারা এখন অবধি নামাজ ধরেন নাই, প্রত্যেকে কিন্তু আগামীকাল থেকে নামাজ ধরে নিন। কিছু তো একটা করুন, কিছু তো একটা করুন, নামাজ ধরে নিন।
নিজের কিছু নিজের লেগে একটা তো কিছু করুন, যা কিছু করছেন এগুলো পরের জন্য, কিন্তু নিজের জন্য তো কিছু করুন বাবজি সোনামুখী আমার। হ্যাঁ, ফেরি লেগে বলবো সোনামুখী আমার, আমাকে খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে। তো আজকে গলা আমার বসাই ছিল, কিন্তু মোটা গলদা চিংড়ি খেয়েছি তো ওই জন্য মনে একটু গলা উঠছে। আচ্ছা যাকে অসুবিধে নেই, হ্যাঁ তো প্রবলেম নেই। মোহাব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এবার করলো কি, প্রত্যেক বাবার কাছে পাওনা হলো, ছেলের পাওনা হলো সুন্দর তাকে মা দান করা। আমি যেটা বলছিলাম ছেড়ে দিয়েছি। আম খেতে গেলেন, আম ভালো লাগলো, আপনি চিন্তা করেন বাড়িতে গাছ লাগাবো, এবার বাড়িতে গাছ লাগাবো, আর কিনতে যাবো না বারবার। তা আপনি আমের গাছ কিনতে গেলেন, এবার বন্ধুকে সঙ্গে করে নিয়ে গেছেন, মাস্টার তো আপনার টাকা পয়সা আছে, গিয়ে এবার বলছে যে ভাই ওই যে মুর্শিদাবাদে আম খেয়েছিলাম ওই আমটা কোন গাছ? বলে এই দেখুন এই গাছটা। আপনি বলছেন এ তো গাছ দেখতে ভালো নয়, স্কিন খারাপ, কালো, কিন্তু পাতাগুলো কুঁকড়া চুকড়া, এসব চলবে না। তার পাশে আর একটা গাছের চারা আছে, লম্বা গাছ, একদম সিমসিমে গাছ, পাতাগুলো সরু সরু চওড়া। আপনি বলছেন এটা চয়েস লাগছে, এই গাছটাকে ভালো লাগছে, আমাকে এটাই দাও। তখন গাছের মালিক বলছে মাস্টার মশাই ই দেখতে ভালো বটে, কিন্তু মাল খারাপ দিবে, পরে পস্তাবেন, বলে যা হবে হোক দাও। আপনি ওই আম গাছ নিয়ে এসে লাগালেন বাড়ির উর্বর জমিনে। কয়েকদিন হয়ে গেল, যত রকম ওষুধ দেওয়ার জল দেওয়ার দিলেন, ভালো হয়ে গেল, আম গাছ বড় হয়ে গেল। এবার আমে মুকুল ধরলো, আম ধরলো। এবার আপনি বাড়ির আম গাছের নিচে একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে এসে বসে বসে হাসছেন আর চিৎকার করছেন, রে যা এবার রে, এবার আমি আম কি গাছে নিজের গাছের আম খাবো, বিহানের বাড়িতে আত্মীয়র বাড়িতে দিয়ে পাঠাবো, আর আমাকে কিনতে হবে না। খুব আনন্দ। তাই চিন্তা করেন দেখি প্রথমে আমি একবার একটা আম করে খাই। বহুদিনের তপস্যার ফল আজকে। অনেক দেরি লেগেছে গাছটাকে মানুষ করতে, বহুত খরচা হয়েছে, প্রথম বাস আমি একবার আমটা পারি। আহারে, এই বলে আগেকার প্রথম যখন গাছের যে কোনো গাছের ফল হতো, লাউ বলুন আর আম বলুন যাই বলুন, আগে মসজিদে দিত মৌলানাদেরকে ফাতিয়া করার লেগে, এখন আর আমাদেরকে কেউ দেয় না, সব নিজে নিজে খেয়ে নিচ্ছে, বুঝলেন তো। কিন্তু দেখুন তো এই মাস্টার চিন্তা করলো প্রথম গাছের আম আমি একবার প্রথম স্বাদ করি। গাছ থেকে আম পেড়ে যেমন মুখে কামড় দিয়েছে, মুখেও পানি চোখেও পানি ঝরছে। কেন বলেন তো এত টক? বন্ধুকে বলছে বন্ধুরে আমার কি কিছু খামতি হয়েছে দেখ, সেবার মধ্যে কোনো ভুল হলো নাকি? বলে মাস্টার মশাই সব ঠিক আছে, কোনো ত্রুটি আপনার হয় নাই, কিন্তু এখন ভুল হয় নাই, ভুল প্রথমেই হয়েছে। বলে কখন? বলে গাছ চয়েস করতে মিস্টেক হয়েছে। হ্যাঁ, আপনি হিমসাগরের আমের গাছ যদি লাগাতেন হিমসাগর আম হতো, যেই গাছের আম যে আমের গাছ লাগিয়েছেন ও তো ওই আমই দিবে। তাহলে যে চিন্তা করুন, যদি আপনি সুন্দর মা দান করেন, আদর্শবান মা যদি ছেলেকে দান করেন, ও তো আদর্শবান ছেলে তৈরি করবে। আর মা যদি সেরকম হয়, ছেলে তো বুঝতে পারছেন কি হবে। হ্যাঁ, যদি কোম্পানি খারাপ হয় ও তো মাল খারাপ হবে, প্রোডাক্ট খারাপ হবে। কোম্পানি ভালো হলে সব ভালো হবে। এবার আপনারা ভাববেন মৌলভী সাহেব এতদিন কোথায় ছিলেন, এই ওয়াজ যদি আগে করতেন ভালো হতো, কাজ তো সেরে ফেলেছি, বিয়ে তো হয়ে গেছে, কি করব, বাদ দিব। আর আমি বলবো বাদ দেবেন না, কোনো মাল খারাপ হলে ওকে বাদ দিতে হয় না, ওকে মডিফাই করতে হয়, বুঝলেন তো। মডিফাই করবেন, কোনো পার্টস খারাপ হলে বাদ দেওয়া যায় না, ওকে মডিফাই করুন, সেটা ঠিক চলবে। মডিফাইটা কি বলে দিচ্ছি আপনাকে, কিন্তু আমরা সেটা করি না। গেলাম আর দেখলাম মেয়েটার মধ্যে চারটের মধ্যে আল্লাহ রসুল বলেছেন দেখবে সুন্দর মেয়েটা, বংশ পরিচয়, আত্মীয় স্বজন, অর্থশীল এবং তার আখলাক দিনদার রয়েছে কিনা, পরেশগার রয়েছে কিনা। চারটের মধ্যে যদি তিনটে না থাকে, একটা যদি থাকে, মেয়েটা পরেশগার দিনদার হয়, তাহলে বিয়ে করো। আর সেরকম মেয়ে যদি না হয়, তোমার ছেলে নষ্ট হবে না, তুমিও কষ্ট পাবে, তোমার সংসারেও কষ্ট হবে। তাই তো বাবজি, বলে তো আমাদের এরকম হচ্ছে, আমাদের ছেলে পিলে তো ওই জন্য ওরকম বিগড়াচ্ছে, মা ভালো নয়, এরই লেগে হচ্ছে। মা বোন তোমরা রাগ করে না, তোমাদেরকে বলিনি, ও আমাদের দিকের মেয়েদের কথা বলছি। হ্যাঁ, তোমরা রাগ করো না, তোমাদেরকে কেন বলবো, একটা দিনের জন্য এসে তোমাদের সম্পর্কে তোমরা খুব ভালো, ও আমাদের দিকের মেয়েরা ওরকম লেগে বলছি, তোমরা রাগ করো না, তাহলে হবে, বুঝলেন তো। হ্যাঁ জি জি, ওদেরকে কিছু বলা যাবে না ভাই, ওদেরই তো সব, ওদেরই তো সব, বুঝলেন তো। হায় রে লক্ষ্মী ভান্ডার, যে লুটা লুটছে,
আমার খুব ভাইরাল ওয়াজ আছে লক্ষ্মী ভান্ডার নামে, আমি আর বলছি না, কিন্তু আমি প্রত্যেকদিন দোয়া করি মমতা পিসির লেগে, যে আল্লাহ মমতা পিসির যেন মন পরিবর্তন না হয়। আমার বাবার দিদি, বাবা বলছে মমতা দিদি, তো আমার তো দিদি হয় না, আমার পিসি হচ্ছে। এ লেগে বলি আমার মমতা পিসির মন পরিবর্তন করো না আল্লাহ, 500 টাকা দিচ্ছে 500ই থাক, আর যেন না বাড়াতে যাই। 500 দেওয়াতে যদি এদের এত পিক আপ হয়, যদি 5000 টাকা পায়, স্বামীকে তো 14 বার তালাক দিবে ভাই। হ্যাঁ, চিন্তা করে দেখুন। হাইরে হাইরে, মেয়েরা এখন বলছে, বুঝলেন তো, আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরাও এখন বেতন পাই। বুঝলেন তো, এই তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ছেলেরাও বলছে কি করব মৌলানা, আমার বউ বলছে আমি যাব চাকরি করতে, তুমি করো রান্না। কি করব মিস্টার মুন্না, এই তো হচ্ছে কি বাবার। এ লেগে বলছি তোমরা রাগ করো না, তোমাদের কথা বলছি না, কিন্তু আমরা করছি কি, মা চয়েস করার টাইমে যাচাই করছি না, মেয়েটা দিনদার কিনা, আদর্শবান কিনা, ওগুলো যাচাই করছি না, শুধু দেখছি দুনিয়াবি কিছু থাকলে পরে হয়ে গেল। চিন্তা করে দেখবে, যাকে তুমি বিয়ে করছো সে তোমার আগামী দিনের সন্তানের মা হতে যাচ্ছে, তাই তোমার সন্তানের মা যখন চয়েস করবে, ওকে ভালো করে যাচাই করবে। আমি বলেছিলাম গত এতে জালসাতে বলেছিলাম, 2-3 জায়গায় আপনাদেরকেও বলে দিচ্ছি, বুঝলেন। আমি এক মাস্টারের বিয়েতে গেছিলাম, আমাকে নিয়ে গেছিল মাস্টার মশাই, যে চলো তো ভাই ডাক্তার বউ দেখতে যাবে। তো মাস্টার জিজ্ঞাসা করলো মেয়েটাকে কত দূর পড়াশোনা করেছো, বলে ডবল MA। বলে তাই নাকি, বলে হ্যাঁ। কি নিয়ে পড়েছো, কমার্স না আর্টস সায়েন্স, বিভিন্ন রকম কোন ডিয়ারে পাস করেছো, ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান সমস্ত কিছু ওকে প্রশ্ন করা হলো জেনারেল নলেজে। মেয়েটা অ্যান্সার দিয়ে দিল। ওর পাশে নানি বসেছিল, ও তো বেশি পাকা, ও মনে হচ্ছে ও সব জানে। এবার আমাকে বলছে জাকির ভাই তুমি কিছু জিজ্ঞাসা করো। আমি কি জিজ্ঞেস করবো ভাই, মেয়েরা তো এমনিতে তো আমাদেরকে দেখে লজ্জা করে, আমি কি জিজ্ঞেস করবো। বলছে না এসেছো যখন তখন জিজ্ঞাসা করো। এবার আমি বললাম ঠিক আছে, আমি মেয়েটাকে বলছি বোন। বলে কি, বলছে বোন তুমি সবই তো ডবল MA পড়েছো মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু আরবিক জানো? বলছে জানি। বললাম তো আরবিক জানো? বলছে হ্যাঁ জানি। তো তা করতে ওর বুড়ি নানি বসে আছে, বলছে আমার নাতনি সব জানি, 2 খতম দিয়েছে আমাদের মক্তবি, যা দুয়া জিজ্ঞেস করবেন সব পাবেন। আমি ওকে দুয়া জিজ্ঞেসই করতাম না, ওই বুড়ি নানি বললো যে সব দুয়া জানে, ওই লেগে আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি তখন এবার বলছি আচ্ছা বোন তুমি সব দোয়া জানো? জানি। আল্লাহ তো কই বলো তো দেখি, ভাত খাওয়া দোয়া কি? তো বলছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। চিন্তা করতে পেরেছেন? মাস্টারকে বলছি মাস্টার ভাই হয়েছে? মাস্টার বলছে হ্যাঁ ঠিক হয়েছে, মানে উশালাও জানে না, বুঝলেন, ও জানে না, ও বলছে ঠিক হয়েছে। আবে ওকে জিজ্ঞাসা করলাম ভাত খাওয়ার দোয়া, আর ও আমাকে বলছে পায়খানা ফিরার দোয়া। চিন্তা করতে পেরেছেন? এই তো সমাজের রীতি। কিন্তু কি করব বাপজি, ওই আমরা দেখছি আর বিয়ে করে নিয়ে চলে আসি। তো ওই মেয়ে যে জন্ম আগে নিজের বাবা মার কন্ট্রোলে থাকে নাই, ওর ছেলে মেয়ে কি করে কন্ট্রোল হবে? আগে প্রত্যেক বাবার কাছে ছেলের হক রয়েছে, জন্মের আগে তাকে একটা সুন্দর মা দান করো। সুন্দর মা দান করো, অনেক হক রয়েছে, আমি বলছি না। তাই যদি তুমি আদর্শবান মা তৈরি করো, তোমার ছেলে ভালো হবে। মা যদি গোলমাল হয় তাহলে সবই বরবাদ হবে।